হলে বিমটাকে এরকম করে ভেঙে নিলাম, ভেঙে ধরে নিলাম যে এই সাইডে কোনো সাপোর্ট নাই, ক্যান্টিলিভার হয়ে গেছে। এই সাইডে তোমার হচ্ছে ইন্টারফেসটা এই সাইডে দিয়ে দিলাম, তাহলে এখন তোমার হচ্ছে এই ইনফ্লুয়েন্স লাইনের নিয়ম যেহেতু তোমার এক ইউনিট উপরে তুলে দিতে হবে, সেটা হচ্ছে এটা ইনফ্লুয়েন্স লাইনের এরকম হবে। ইনফ্লুয়েন্স লাইনের নিয়ম হচ্ছে যে এটা সরে দিতে হয় না। নেট গেছিল গো আমার। ইনফ্লুয়েন্স লাইনের নিয়মে যে এরকম সরে দিতে হয় না, যে ইয়েতে লোড দিব, হ্যাঁ হ্যাঁ। সরে দিলাম, দিয়ে এখন উপর দিকে ঠেলা দিলাম, এটা এরকম হয়ে যাবে। আর যেটা এখানে সাপোর্ট নেই, যেটা এটা হবে, এটা এটা এরকম হবে। আর এটা হচ্ছে কি জানি বলে, এটা থেকে এইভাবে নেওয়া লাগবে হ্যাঁ, মানে যদি। বোঝার জন্য এরকম করে নিলাম। ও আর হচ্ছে এই সাইডে কিছু হবে না, কারণ হচ্ছে যে এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, তার জন্য এটা ফিক্সড হয়ে গেছে। এই জন্য এটা উঠবেও না, নামবেও না, এরকমই থাকবে। পাশাপাশি দুটো সাপোর্ট থাকলে ফিক্সড, কিন্তু যদি এটা না থাকতো তাহলে, এটা না থাকলে এটা এরকম হতো, না থাকলে নিচে নামতো। হ্যাঁ, ওকে। তো তখন জিনিসটা হুম। তখন কেমন হতো যদি মনে কর যে নাই ওখানে সাপোর্ট কোনো, তখন কি ওই যে কিরকম হতো? ওই যে রিয়াকশন সি যখন বের করবো না, তখন তখন ওটা এরকম হয়ে যাবে, দাঁড়া যাইতেছে। আর এটা এরকম হবে, শুধু এরকম হবে, শুধু আরে উঠবে, কিন্তু এটা যেহেতু তোমার হচ্ছে এখানে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, মানে এটা ফিক্সড হয়ে যাবে, এইদিকে সেম থাকবে। বি টু, বি থেকে ই পর্যন্ত সমান থাকবে, বি থেকে ই, এখানে এক, এটা 5, এটা তোমার ভ্যালু বের করা লাগবে না, এখানে সব, এখানে 0, সব 0। এখন আর রিয়াকশন এট সি, এটা বের করে দিলাম না। যদি মনে করো যে হিং সাপোর্ট আছে কিন্তু এই যে সি নাম্বার সাপোর্টটা নাই, তাহলেও কি নিচে যাইবো নাকি এই হ্যাঁ, জায়গায় ফিক্স থাকবো? ওই সিতে এখন করতেছে, তখন বুঝতে পারবো, এই যে যখন এখন করবো সিতে আচ্ছা। রিয়াকশন এট সি, এখানে ওরকম মানে এই বিমটাকে বোঝার জন্য একটু আলাদা হবে। ধরলাম বিমটা এরকম, মানে এখন এই যে সি পয়েন্ট এটা না, এই সাইডটা অ্যানালাইসিস করবো, জন্য ধরে নিলাম যে এখানে একটা, এটা তোমার ক্যান্টিলিভার হয়ে গেছে, হ্যাঁ। জিনিসটা এখানে আছে ধরে নিলাম। এখন হচ্ছে তোমার রিয়াকশনের সি যেহেতু বের করবো, তাহলে আমাদের কাজ হচ্ছে সি সি রিয়াকশন সরে দিলাম, দিয়ে গোটা ধাক্কা দিলাম, ঠিক আছে। হ্যাঁ ধাক্কা দিলে তোমার হচ্ছে এটা উপরে উঠে যাবে, এটা সব উপরে উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর যেহেতু তোমার যে হিঞ্জের নিয়ম হচ্ছে তোমার, যদি এই সাইড উপরে উঠে তাহলে এই সাইড উপরে উঠবে, এরকম হবে। ও। আর যদি এখানে সাপোর্ট থাকতো, যদি এখানে মনে করো একটা সাপোর্ট হ্যাঁ। আছে, তাহলে এটা ফিক্স হয়ে যায়, তাহলে এটা উঠতো না। হুম। কিন্তু এখানে যেহেতু সাপোর্ট নেই, তাহলে তোমার হচ্ছে এটা এটা এটাও উপরে উঠবে, তাহলে তোমার এটা ইংলিশ লাইনটা হবে। হুম। বিতে যায় তোমার সবার সবচেয়ে উপরে উঠবে, পিক সবচেয়ে বেশি ভালো হবে বিতে যায় এরকম। তাহলে যেহেতু আমরা বের করতেছি সিতে সিতে, তাহলে তোমার হচ্ছে এটা হবে 1, এটা ওয়ান। সিতে 1। এখন এটা বের করতে হবে, আর এটা বের করতে হবে, এটা আর এটা বের করতে হবে, তাহলে তোমার হচ্ছে যে সাদৃশ্যণের নিয়মে এই পুরোটা 15, হুম। এটা 10, এতটুকুর জন্য 10। এটা যদি তোমার 15-র জন্য যদি 1 ওঠে, তাহলে 10-এর জন্য কত উঠবে? 10/15 হবে। ওই যে সাদৃশ্যণের নিয়মে কত হবে, 1/15 সমান x/10, 15x 10, তাহলে x সমান সমান হচ্ছে 10/15। হচ্ছে না, 5 দিয়ে ভাগ দিলে 2। আচ্ছা, x/10 কোথা থেকে আসলো রে? এটা মানে হচ্ছে যে, 10টা কোথা থেকে? এটা তো হচ্ছে যে এই যে এটা পুরো একটা ত্রিভুজ, হ্যাঁ, পুরোটা একটা ত্রিভুজ। এই যে এক পর্যন্ত এই পুরো একটা ত্রিভুজ না, এই যে পর্যন্ত পুরো একটা ত্রিভুজ না, হ্যাঁ হ্যাঁ। এটাকে একটু বাইরে নিয়ে আসলাম,
ধরে নাও এরকম ত্রিভুজটা এক, এখানে এক, একটা এখানে দিয়ে দিলাম। আর এটা এখান থেকে এটার হাইট হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 15, এটা 15। হুম। আর এখানে আরেকটা ত্রিভুজ আছে, এই যে এতটুকু, হ্যাঁ আছে। ওটাও এখানে আঁকা দিলাম। এখান থেকে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 10, এই যে 10, শুধু এতটুকু, হুম। পুরোটা 15, আর ওটা 10। এটা 10। তাহলে হচ্ছে আমরা জানি না তো ট্যান থিটা সমান সমান কি। tan থিটার সমান সমান তো sin থিটা বাই cos থিটা। আর না না, ওইটা না, তো লম্ব বাই ভূমি না। হ্যাঁ, লম্ব বাই ভূমি। তাহলে হচ্ছে লম্ব হচ্ছে এইচ ধরলাম, আর ভূমি হচ্ছে বেস। এটা হচ্ছে হাইট, এটা বেস এটা। তাহলে বড়টার হচ্ছে, বড়টার ক্ষেত্রে হাইট হচ্ছে 1, হুম। আর বেস হচ্ছে 15 বড়টার ক্ষেত্রে। হ্যাঁ। আর ছোটটার ক্ষেত্রে হাইট হচ্ছে এক্স, যেটা আমরা বের করবো, হুম। আর হচ্ছে বেস হচ্ছে 10, এটাই। বুঝছি। মানে এই ত্রিভুজের এই যে ট্যান থিটার, মানে ট্যান থিটাটা একই হবে, মানে থিটাটা একই, বুঝছি। ওই জন্য বুঝছি। ওই জন্য এটা করা হবে। এটা করলে হচ্ছে এটা মানে এক্স এর ভ্যালু হবে 2/3, তখন এটা হবে 2/3। এটাই, এটা 2/3 এখানে এখন একই সিস্টেমে এমন করতে হবে। এখন হচ্ছে এই পুরোটা এখন একটা ত্রিভুজ না, এই পুরোটা একটা ত্রিভুজ না, হ্যাঁ এখানেও একই, এটারও ট্যান থিটা সেম। তাহলে তোমার হচ্ছে এখানে যদি 15 জন্য এক ওঠে, তাহলে তোমার হচ্ছে এই যে পুরোটা কত, তাহলে পুরোটা কত? পুরোটা হলো তোর 20। পুরোটা 20। হ্যাঁ। 15 জন্য যদি এক ওঠে, তাহলে 20 জন্য কত উঠবে, ওটাই বের করতে হবে এখন। এখন সেম, এই যে ট্যান থিটার দিয়ে বসাই দিলাম, 1/15 সমান সমান x/20। তাহলে হুম। আর গুণ করে আসবে হচ্ছে 20/15, তাহলে তো 4/3। 4/3। তাহলে এই যে এই ত্রিভুজটার এখানকার ভ্যালু হবে 4/3। আর যেহেতু সবগুলোই উপরের দিকে না, উপরের দিকে, তার মানে এই পুরোটাই প্লাস। আর যদি নিচের দিকে যেত তাহলে পুরো সবগুলো মাইনাস হতো। হ্যাঁ, নিচের দিকে যাবে, যে এখন কয়টা করলে যাবে। এখন ডিতে বের করবো, রিয়াকশনের ডি। রিয়াকশনের ডি না তো রিয়াকশনের ডি, ইর ক্ষেত্রে কি হবে সেটা এখন দেখতে হবে। এক্ষেত্রে যেরকমই ধরে নিলাম এরকম, পয়েন্ট এটা। এখন এই যেরকম, এখন যেহেতু এই সাইড থেকে রাইট সাইডে করবো, যেন রাইট সাইডে ধরে দিলাম, এখানে একটা ক্যান্ডেলিভার আছে। এখন কাজ হচ্ছে এখানে ইতে সাপোর্ট, ইতে বের করবো যেহেতু, তাহলে সাপোর্টটা সরাই দিলাম, তো এখানে একটা ঠেলা দিলাম উপর দিকে, এরকম এরকম হয়ে যেত। হ্যাঁ আর যেহেতু এই নিচে নামবে, এও নিচে নামবে, তাহলে এটা এখন যে এরকম হয়ে যাবে, এটা ইনক্লিস এরকম হবে। এরকম। এবার যে এই যেটা আছে না, এই যে এই জিনিসটা, এই জিনিসটার মতো চিন্তা করলেই এটা সহজ হয়ে যাবে। এটার মধ্যে ধরে নিলাম যে দুই সাইডে দুটা ইয়ে আছে, আর এই যে এখানে এই যে মাঝখানে এই জিনিসটা আছে না, এই যে এটা, হ্যাঁ এটা তোমার হুম হচ্ছে যে এখানে, এখানে যদি এটা উপর দিকে ঠেলা দাও, তাহলে এটা উপর দিকে উপরে উঠবে। হুম আর এদিকে যদি এদিক দিয়ে ঠেলা দাও, তাহলে এটা উপরে উঠবে। এই যে ইতে যেহেতু বের করতেছে, তাহলে আমরা হচ্ছে ইতে ঠেলা দেবো, তাহলে এটা এরকম হয়ে যাবে। হুম আর এই সাইডে তোমার যেহেতু এই যে
ইন্টারনাল হিঞ্জ। এটা নিয়ম হচ্ছে তোমার এই যদি নিচে নামে তাহলে ও নিচে নামবে, তাহলে এটা তোমার যোগ হয়ে যাবে, এটা এই যে যোগ হয়ে যাবে এটাই। এখন হচ্ছে ভ্যালু তো নাকি, ভ্যালু হচ্ছে তোমার যে এটা ক্ষেত্রে 1, এখন এই যে এটা পুরোটা 15 না, হ্যাঁ পুরোর দৈর্ঘ্য 15, এই হচ্ছে 5। তাহলে এখন ওরকমই যে একের জন্য 1/15, তবে ভাই x/5, 10 5 5 5 এটার জন্য যাবে উল্টো যেহেতু x/5, তাহলে তোমার হচ্ছে x ইকুয়ালস টু 5/15, 1/3 হবে এটা। এখন এখানে দেখো এটা যদি তোমার 1/3, তোমার 5-এর জন্য যদি 1/3 উঠে, হ্যাঁ 5-এর জন্য 1/3 নিচে নামবে, কারণ যেটা একই। হ্যাঁ এখানে আর এটা নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ, এটা পজিটিভ। এই এখন তো মোমেন্ট নাকি শেয়ার, শেয়ার 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 শেয়ারের ক্ষেত্রে শেয়ার এই পয়েন্টে ডি পয়েন্টে দেওয়া যাবে। বিডি 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 আর এমডি বের করতে হবে। আর হ্যাঁ ভিডিআর এমডি। এটা সাজায় নিলাম আবার ইয়ে করে, যেহেতু এই সাইডে অ্যানালাইসিস করবো তাহলে এই সাইডে ধরে দিলাম, এখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, এখানে ক্যান্টিলিভার আছে, তাহলে এই সাইডে হিঞ্জটা এই পাশে দিয়ে দিলাম। আর ডিতে যেহেতু বের করবো তাহলে ডিতে তোমার মনে করে কেটে দিলাম মাঝখানে, কেটে তারপর এরকম হয়ে গেল, ডিতে কেটে দিলাম। তারপর শেয়ারের নিয়ম হচ্ছে শেয়ারের নিয়ম হচ্ছে লেফট সাইডে ডাউন নিচের দিকে ঠেলা দেবো, আর রাইট সাইড উপর দিকে ঠেলা দেবো। এই সাইডে তোমার এরকম হয়ে যাবে, নিচে নামবে। আর যেহেতু এই যে এটা যেহেতু একসাথে এটা উপরে উঠলে এটা উপরে উঠবে, তাহলে তোমার হচ্ছে এটা এরকম হবে। তাই করে দেওয়া হবে, এটা উপরে উঠবে, নিচে নামবে, এভাবে দেখো। এই এটার তো তোমার হচ্ছে যে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে শেয়ারের তোমার নিয়ম হচ্ছে যে এ এ প্লাস বি, আর হচ্ছে বি বা এ প্লাস বি। এ প্লাস বি হচ্ছে 15, এর মান হচ্ছে 5, আর হচ্ছে বি এর মান হচ্ছে 10, 1/3 2/3, তাহলে এটা হচ্ছে 1/3 হবে, 2/3। এটাও একই 1/3 যদি নিচে নামে তাহলে 1/3 উপরে উঠবে, প্লাস মাইনাস শেয়ারের ক্ষেত্রে এমনই। এই বাসারটা করা লাগবে না, ওই যে ভিডি এর থেকে উপরের অংশটুকু পর্যন্ত। মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এই অংশটুকটা। ভিডিএল নাকি না মানে যে 1/3 করছিস না, তারপর যে একটা নাম আছে ওটা করা লাগবে না? কোনটা? এই যে ভিডি থেকে যেটা উঠছে আর কি, 1/3 হ্যাঁ ভিডি থেকে 1/3 পর্যন্ত যেটা উঠছে ওটা করা লাগবে না? ওটা তো ওটা বের করলাম কেমনে, এই যে এই এটা কেমনে আছে?
যেখানে এটার থিটা আর এটার থিটা একই, হুম তাহলে এটা আর থিটা একই হয়, আর যদি যে এটাই দৈর্ঘ্যটা একই হয় তাহলে উচ্চতা একই হুম হবে। উচ্চতা কি? হ্যাঁ উচ্চতা একই হবে। ওইভাবে বের করতে হবে, যেরকম করে 1/5 যে ইকুয়াল টু x/5, না 1/3 তে মানে 1/3/5 x/5 সেমই আসবে, 1/3 আসবে, এই দুটো আলাদা হবে, x সমান 1/3, এটা 1/3 হবে। এটা হচ্ছে এমডি নাকি, এমডির ক্ষেত্রে চিত্রটা একই হবে। যেহেতু ডি বের করবো তাহলে ডি মাঝখানে কেটে দিলাম, এখানে কেটে দিলাম, দিলে এরকম হয়ে গেল। এখন হচ্ছে মোমেন্টের নিয়ম হচ্ছে তোমার এই যে লেফট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিতে হবে, রাইট সাইড হচ্ছে ক্লকওয়াইজ। আর ক্লকওয়াইজ মুভমেন্টটা মানে কি, এদিকে উপরে উঠবে আর এদিকে নিচে নামবে, আর এদিকে থেকে উপরে উঠবে, তাহলে তোমার এরকম হয়ে যাবে। এই সাইডে যেহেতু নিচে নামবে মুভমেন্ট এরকম এরকম হয়ে যাচ্ছে, এদিকে উপরে উঠবে এদিকে নিচে নামবে, তাহলে তোমার এটা এরকম হবে। এই সাইডে যেহেতু তোমার শুধু উপরে উঠবে এরকম হবে। আর ইন্টারনাল হিঞ্জ ওরকমই, যেহেতু এ নিচে নামবে তাহলে ও নিচে নামবে এরকম। এটা হবে এরকম। এখানে জিনিসটা কি ক্যান্টিলিভারের মতনই কাজ করে? না ওরকম করে কাজ করে না, কিন্তু আমরা এই যে বোঝার জন্য ওরকম করে মানে ধরে নিতে আছে যে ওরকম করে আছে। তুমি চাইলে তোমার এই যে মানে দরজার মতো করে ধরে নিতে পারো, দরজার হিঞ্জের মতো কাজ করতেছে ওরকম করে ধরে নিতে পারো, এভাবে ধরলে সুবিধা হয়। তাহলে তোমার কারণ তোমার এই যে এই সাইডে যেহেতু সাপোর্ট নাই তাহলে তোমার এটাও নিচে নামবে, ধরে নাম এখানে সাপোর্ট নাই ধরে নিচে নামবে, সারাটা করাইতো না তোমার এই যেরকম করে করাইছিল না স্যার, এখন এরকম ধরে নিলাম, এটা এই সাইডে ধরে নামলে এই সাইডে নিচে নামবে, এটাই। এটা ভালো হয়েছে তোমার, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এ গুণ বি ইকুয়াল টু কত 5 গুণ 10 নিচে দাও 15, 50/15, এটা ভালো হয়েছে 1/3, ঠিক আছে। আর এখানে আগে যে এটার থিটা আর এটার থিটা একই, তাহলে এটা 10/3 হলে, আর যেহেতু উচ্চতাও এক তোমার এই যে দৈর্ঘ্য একই তাহলে তোমার এটাও 10/3, এটাই। আর তুমি যদি বাসায় প্র্যাকটিস করতে চাও তাহলে তোমার এই যে এটা দিয়ে প্র্যাকটিস করো। এই দুই জিনিস দিয়ে দিবে পরীক্ষা। সার কোনটা দিচ্ছ, সার মনে হয় এটা দিচ্ছ, এটা প্র্যাকটিস করো বাসায়। আরে আমি যে কোশ্চেনটা দিছি না ওটা থেকে ওটাই দিয়ে দিতে পারে হুবহু, খালি মানগুলো হয়তো চেঞ্জ করে দিতে পারে। না না, ওই কোশ্চেন তো সাতটা নতুন আইছি না, সাতটা আমাকে ক্লাস করাইতেছে নতুন। ওই কোশ্চেন দেবেন সার তো তোমার এই যে এটা দিছিল সাকিব ভাই, এই যেটা বুঝলে এটা আসবে। স্যার, ওই দুইটা জিনিস দিয়ে দেবো কইছিলেন না হ্যাঁ স্যারে, খালি একটু বাড়াই দিতে হ্যাঁ হ্যাঁ বলছে। হ্যাঁ, উনি তো বুয়েটে। হিন্সটা তো দেখ, এই হিন্সটা তো দেখতেছি ফ্রি হ্যান্ডের মতো কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ ওরকম করে ধরে নিলে তোমার সুবিধা হয়। ইয়েরা হচ্ছে এখন আমাদের বের করতে হবে যে মুভমেন্ট তো মাঝখানে সবচেয়ে বেশি হইতেছে না,
এই চিত্র দিয়ে বোঝাইতেছে। হ্যাঁ হ্যাঁ তাহলে এখন আমাদের মানে এমনভাবে বের করতে হবে যে এই হুইলটা মানে কোন হুইলটা এখানে থাকলে সবচেয়ে বেশি মুভমেন্ট দিবে। আমরা এরকম নিলাম এই হুইল হুম নাকি এই হুইলটা এখানে রাখলে নাকি এটা নাকি এটা নাকি এটা, এটা বের করতে হবে আমাদের। আচ্ছা এখন এটা বের করার সূত্র হচ্ছে এটা ডাব্লু বাই এল সমান সমান ডাব্লু ওয়ান বাই এ। এটা মানে তোমার হচ্ছে ডাব্লু তোমার হচ্ছে টোটাল লোড, স্প্যানের উপর কতগুলো লোড আছে। ডাব্লু ওয়ান হচ্ছে তোমার এই বাম পাশে কতগুলো আছে, আর এ হচ্ছে তোমার এই যে এটার লেন্থ, আর এ হচ্ছে পুরোটার লেন্থ। কিন্তু সমস্যা হচ্ছে এরকম হয় না, এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না কোনো সময়, বেশিরভাগ সময়। এটার জন্য আমাদের কী করতে হবে, লোডগুলা এই যে যেখানে যেখানে ম্যাক্সিমাম মুভমেন্ট সেটার হয়তো বাম পাশে একবার ডান পাশে একবার বসাতে হবে। বসায় তোমার হচ্ছে যেটা বের করতে হবে ডাব্লু এল বড় ডাব্লু ওয়ান বাই এ থেকে, যখন হচ্ছে তোমার রাইট সাইডে থাকবে। এটা বোঝার নিয়ম হচ্ছে এখানে দেখো, ধরি নাম এরকম আছে, এটা সি পয়েন্ট, তাই না? হুম হুম এখন হচ্ছে এর নিয়ম এরকম না, যদি আমরা এই এই সব লোডগুলা এই পাশে রাখি হ্যাঁ তাহলে এই সাইডে তোমার বেশি হবে না, নামে যাবে না এই সাইডে। হ্যাঁ হ্যাঁ একইভাবে যদি আমরা বাম সাইডে রাখি তাহলে বাম সাইডে বেশি হবে না লোডটা, এরকম হয়ে যাবে না। হুম এই কথাটা মানতে হবে। এই কথাটা ডাব্লু এল ডাব্লু ডিভাইড বাই এল গ্রেটার দেন ডাব্লু ওয়ান বাই এ, যখন রাইট সাইডে থাকবে। রাইট সাইডটা তোমার পুরোটা, আর তোমার যখন লেফট সাইডে থাকবে তখন তোমার এই যে এই সাইডেরটার মান বেশি হবে। লেফট সাইডে থাকলে এটার মান বেশি হবে, রাইট সাইডে থাকলে এটার মান বেশি হবে। এই শতটা অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে। এটা তোমার হচ্ছে করার জন্য তোমার এই যে সারও তোমার এটা করাইছিল, ছক দিয়ে করাইছিল। আর টেবিল দিয়ে ভালো হবে ছক দিয়ে করলে দিতে পারো। তাহলে এখন দেখো স্যার বলছিল যে তোমার এই যে দেখো প্রথম দুটো 10 না, হুম এটা খুব একটা ম্যাটার করবে না, এটা যদি রাখো তাহলে ম্যাটার করবে না। তাহলে আমাদের 3 নাম্বার দিয়ে শুরু করি। ধরে নিলাম 3 নাম্বারটা আমরা একবার লেফটে রাখছি, এখানে রাখলাম। হুম সি পয়েন্টের লেফটে রাখলাম, তাহলে তোমার হচ্ছে এখানে দেখো, তাহলে এখানে ডাব্লু ডাব্লু কত হচ্ছে, ডাব্লু পুরোটাই আছে না, হ্যাঁ হ্যাঁ সি ওখানে থাকলে তোমার হচ্ছে এটা পুরোটা 30 55, এই 1 নাম্বারটা বাইরে চলে যাবে। তো এক নাম্বার তো দিতেই যাবে এটা তোমার চিত্রের জন্য হইতেছে, কিন্তু আসলে বাইরে চলে যাবে, কারণ তোমার হচ্ছে যেখানে এরকম হয়েছিল না, এরকম হয়েছিল, হ্যাঁ এরকম হয়েছিল। হ্যাঁ আমরা এখন 3 নাম্বারটা পিছাড়ি দিলাম, তাহলে তো এরকম হয়ে যাবে না, হুম হুম 10টা বাইরে চলে যাবে, এরকম হয়ে যাবে। আচ্ছা তাহলে হচ্ছে ডাব্লু ডিভাইড বাই এল, ডাব্লু ডিভাইড বাই এল কত হচ্ছে, ডাব্লু হচ্ছে তোমার এই যে এই মুভমেন্ট করার পরে টোটাল লোড কত হচ্ছে, 10 40 40 40 20, এল হচ্ছে তোমার কত 60, পুরোটা 60 না, হ্যাঁ 60 এর মান 10 যোগ 40 150 বাই 60, 2.5 হুম আচ্ছা। আমাদের আরেকটা কাজ হচ্ছে ডাব্লু ওয়ান বাই এ। ডাব্লু ওয়ান হচ্ছে তোমার শুধু লেফট সাইডে যেগুলো আছে ওগুলা, লেফট সাইডে কি আছে 2 আর 3 না, শুধু একটা বাইরে হ্যাঁ চলে হ্যাঁ যাবে। আর এ তো তোমার হচ্ছে যে বাম পাশে 30,
হচ্ছে ডাব্লুএল ডাব্লু1 থেকে বড় হচ্ছে। তো এখানে দেখো ডাব্লুএল বড় হবে যখন রাইট সাইডে থাকবে না, হুম। মানে এই কেসটা স্যাটিসফাই করতে তারা। তাহলে আমরা হচ্ছে ইয়ে করবো, এখন হচ্ছে আমরা 4 নাম্বার হুইলটা দিয়ে কাজ করবো। 4 নাম্বার হুইলটা এখানে রাখলাম। এই দুটো ডিসপ্লে 25, তাও 20 ভিতরে থাকবে। আমার 2-3 দূরে ভিতরে থাকবে। চিত্র এরকম হ্যাঁ। চিত্র এরকম 2 ভিতরে থাকবে, 3 ভিতরে থাকবে, 4 ভিতরে থাকবে। তাহলে এখন হচ্ছে ডাব্লু বাই এল। ডাব্লু হচ্ছে তোমার সব কতগুলোর ভিতরে আছে সেটা সবগুলোর মান একই হবে, 150 হবে, কারণ হচ্ছে তোমার আগেরগুলোর ভিতরে আছে। ওরা না তোমার হচ্ছে 10, 25 না, সবগুলো ভিতরে থাকবে। ঠিক আছে, দেড়শো বাই হচ্ছে এল হচ্ছে 60, 2.5 হবে। আচ্ছা ডাব্লু1 বাই এ, ডাব্লু1 হচ্ছে লেফট সাইডে যেগুলো আছে, লেফট সাইডে আছে তোমার হচ্ছে 10, 40 আর 40। 10, 40, 40, লেফট সাইডের এর মান হচ্ছে 30, এরপর হচ্ছে 90। এবার দেখো এবার কি হচ্ছে, ডাব্লু1 এ গ্রেটার দেন ডাব্লু বাই এল। ঠিক আছে, হ্যাঁ। এখন হচ্ছে তোমার এই কন্ডিশনটা সাপোর্ট করছে। যদি আমরা লেফট সাইডে রাখি তাহলে তোমার হচ্ছে ডাব্লু1 এ, ডাব্লু1 বাই এ ডাব্লু বাই এল থেকে বড় হবে লেফট সাইডে রাখলে। আর যদি রাইট সাইডে রাখলে যদি ডাব্লু বাই এল বড় হয় তাহলে তোমার হচ্ছে এটা দিয়ে আমার কাজ করবো। রাইট সাইডে রাখি ডাব্লু বাই এল সেম থাকবে, কারণ এক ভিতরে আসতেছে না। ডাব্লু1 বাই এল 2 আর 3 লেফট সাইডে থাকবে। কত হবে, 50, 50 বাই 30 হবে, 50 বাই 1.67। তাহলে এবার হচ্ছে ডাব্লু গ্রেটার দেন ডাব্লু1 বাই এল, তাহলে কন্ডিশন সাপোর্ট করছে। তার মানে হচ্ছে 4 নাম্বার হুইল যদি আমরা সিতে রাখি, 4 নাম্বার হুইলটা যদি সিতে রাখি তাহলে হচ্ছে আমরা ম্যাক্সিমাম মুভমেন্ট পাবো। হুম। তাহলে এক কিপের জন্য যদি 15 লোড আসে তাহলে 40 কিপের জন্য কত আসবে? 40 গুণ 15, 600। 600, তাহলে এখানে ভালো হবে 600। যদি আমরা ফোর্থ হুইলটা সিতে রাখি তাহলে এখানে মনে হয় মানে এই সবগুলোর থিটা তো সমান, হ্যাঁ, আমাদের উপরে 27 কোণে দিয়ে বের করতে হবে সবগুলো মান। 10, 15, হাদিস কোণে বসায় বসায় এগুলো সব বের করতে হবে।